চাঁদ রাতে হাতে লাল টুকটুকে মেহেদি পরে বের হয়েছিলাম বাহিরে। কেউ যেন নজর না দেয় আমাকে। আসলে আমার জীবনে শান্তি নাই গাইস। আমি যে শান্তিতে একটু থাকবো সেই শান্তিটা মনে হয় আমার নাই। জাস্ট সরি গাইস, এরকম কোনোই কথা নাই। গেছিলাম আজকে আমি শান্তহারের রাতের বেলাতে। শুধু যে আমি গেছি তা না, ছোট ভাই গেছে, বোন গেছে, সাথে আব্বু গেছে, সবাই মিলে আজকে আমরা গেছিলাম ঘুরতে। প্রতিদিন কি রাতের বেলা ঘোরা যায়? এটা কি কোনো কথা বলেন তো? একটা পার হইলে সকালে ঈদ, আর এই দিনে আমি ঘুরতে গেছি, এটা কি কথা মানে নেওয়া যায়? এই কারণে আমি ঘুরতে যাইনি গাইস। আমি গেছিলাম মূলত আমার ছোট ভাইয়ের জন্য জুতা কিনতে, আর ওই যে এর আগের দিনও গেছিলাম, কিন্তু আমার ছোট ভাই সেদিন যায়নি, এই কারণে আমরা নিতে পারিনি। তো আজকে চাঁদ রাতের দিনে আমার ছোট ভাই যেহেতু গেছিল, আর আমার ছোট ভাই যে জুতাটা পরে কিংবা যে জুতাটা ইউজ করে সেই জুতাটাই আজকে কিনবো আমরা। চাঁদ রাতের দিন এত পরিমাণের ভিড় গাইস, মনে হচ্ছে জুতার দোকানেতে বেশি ভিড়, জামা কাপড়ে তেমন একটা ভিড় নাই। মনে হচ্ছে সবাই জুতাই কিনে নি গাইস, এই কারণে জুতা কিনতে আজকে এসেছে। এইদিকে আমার আব্বুর জন্য আমরা জুতা দেখতেছিলাম। আবার অনেকে বলবে যে আপু আপনার ঈদের শপিং কই? আমার ঈদের শপিং কিন্তু আরো অনেক দিন আগে হয়ে গেছে। দাঁড়ান একটু দেখাই। আসলে আমি এখানে পা দিব কেমনে বলেন তো? এখানে পা দেওয়ার জায়গা নাই, মানে কেমন করে যে যাবো, এত লোকজন, মানে ছেলে মানুষই মনে হয় বেশি। আর কসমেটিকের দোকানে কিংবা জুতার দোকানে গেলেই খালি এই আন্টিরা আপুরা সবাই আছে। তো আমি মূলত এখন যাচ্ছিলাম পুরাতন বাজারে। তো পুরাতন বাজারে কি কারণে যাব হয়তো বা অনেকে প্রশ্ন করবেন। দাঁড়ান একটু সবুর করুন। সবকিছু যদি একবারই দেখিয়ে দেয় তাহলে আবার ভিডিওটার কি মূল্য থাকতো? তো আমরা গেছিলাম শান্তাহার পুরাতন বাজারে রহনপুরের মিষ্টি খেতে। তো মিষ্টি নিতে গেছিলাম, তার সাথে দই নিতে গেছিলাম। দুঃখের বিষয় এই যে যেগুলো দই দেখতে পাচ্ছিলাম এগুলো সবগুলো নিয়ে বুকিং হয়ে গেছিল। এইদিকে আমরা মিষ্টি দেখতেছিলাম যে কোন মিষ্টি নেওয়া যায়, কোন মিষ্টি ভালো হবে, কোন মিষ্টি খেতে ভালো লাগবে। তো আব্বু তো দু একটা টেস্ট করেও দেখলো, আমিও দেখলাম যে কেমন কি কোনটা খেতে ভালো হবে। যেহেতু ঈদের দিন খাবো, একটু তো স্পেশাল হতেই হবে তাই না? একটু স্পেশাল না হইলে কি হবে? আর স্পেশাল জিনিস না যদি হয় তাহলে তো মনে ঠিক থাকবে না, আর তার মধ্যে মজা লাগবে না। দেন এদিকে এসে দেখলাম যে না, দই অবশ্যই আছে, আমরা পাবো হয়তোবা, কিন্তু একদমই সরি গাইস, এখানেও পাওয়া যাবে না, কারণ এগুলো কে জানি নিয়ে রেখে দিয়েছে। ওই যে টাকা গুনতেছে আঙ্কেল। হাই রে বাবা, আমাদের কপালে মনে হয় দই আর মিষ্টি নাই আজকে। ঈদের দিন হয়তোবা মিষ্টি মুখ আমরা করতেই পারবো না। হাই রে কপাল, আগে যদি জানতাম তাহলে তো দই মিষ্টি আগে ফ্রিজে বুকিং করে আমরাই রেখে দিতাম আমাদের বাসায়। গায়ে শান্তাহারের দই আর মিষ্টির প্রচন্ড অভাব, আমরা তো খুঁজেই পাচ্ছি না। সবকিছু কে জানি নিয়ে চলে যাচ্ছে। মানে ঈদের দিনে কি সবাই একেবারে দই মিষ্টি খেয়ে শেষ করবে নাকি আমি তো সেটাও বুঝতেছি না। আমি তো পুরো কনফিউশন। তো এখান থেকে আমরা আবার গেছিলাম গ্রামীণ ফুটে গিয়ে সেখানকারও দেখি দই মিষ্টি কোনোটাই নাই, শেষ। তারপর গেছিলাম আমরা হাটখোলাতে গিয়ে দেখি দই নাই, মিষ্টি নাই, কোনো কিছু নাই, দোকান বন্ধ গাইস। এগুলো কি মেনে নেওয়া যায়? আমি, আব্বু, ছোট বোন, ভাই, আমরা তো পুরো ঘুরতে শেষ, মানে হাঁটতে দই মিষ্টি খুঁজতে পুরো অস্থির হয়ে গেলাম। তো যাক, মনে ভেবেই ফেললাম যে আজকে আর আমাদের দই মিষ্টি খাওয়া হবে না। এই কারণে আমি ভাবলাম যে না, গরুর মাংস যেহেতু কেনা হয়নি আমাদের ঈদের জন্য, তো এরপর আমি গেছিলাম গরুর মাংস কিনতে আব্বুর সাথে। তো কেনাকাটা শেষ করে দেখি এখানে একটা মিষ্টির দোকান খোলা আছে, আর এদিকে এখান থেকে আমরা কিছু পরিমাণের মিষ্টি কিনলাম। গাইস, মনটা তাও একটু সান্ত্বনা দিতে পারলাম যে না, ঈদের দিন হয়তো বা একটু হলেও মিষ্টি মুখ করতে পারবো। তো আজকের ব্লগটা এতদূর পর্যন্ত।